যে এই মৌলভী মাওলানারা, এই মোল্লারা, এরা যে প্রতিষ্ঠান তৈরি করেছে, এই প্রতিষ্ঠানে পড়িয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? এই কারণে সেখান থেকে ইঞ্জিনিয়ার বের হবে না, ডাক্তার বের হবে না, বৈজ্ঞানিক বের হবে না, অমুক তমুক। তাহলে লাভটা কি? আমরা তাদের সেই ভোকাল টনিক খেয়ে নিছি, আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তারা তো ঠিক কথা বলেছে। আজ যদি প্রশ্ন করি, ভারতবর্ষে কোটি কোটি বেকার শিক্ষিত ছেলে রয়েছে, বেকার ছেলে শুধু বলবো না, বেকার শিক্ষিত ছেলে, তাহলে তাদের মধ্যে কজন লোক বৈজ্ঞানিক হয়েছে? দেখাক তো দেখি। স্কুল তো প্রচুর আছে, কোন স্কুলের ছাত্র স্কুলে পড়ে বৈজ্ঞানিক হয়েছে? কোথায় এসে বড় ইঞ্জিনিয়ার হয়েছে? দেখা কটা হয়েছে? যেখানে আজ কোটি কোটি ছেলে বেকার, যারা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা চুরির পথ বেছে নিয়েছে, ডাকাতির পথ বেছে নিয়েছে, ফেরেববাজি, ধোঁকাবাজি, সন্ত্রাসী তৈরি হচ্ছে। তারা কিন্তু বৈজ্ঞানিক হয়নি বেশি। তাহলে এত স্কুল হয়ে যেসব স্কুল তো বৈজ্ঞানিক, তাদের রেখে দেওয়া হোক, বাকিগুলো সব বন্ধ করে দেওয়া হোক। ও অত বৈজ্ঞানিক হয় নাকি? বড় বড় ইঞ্জিনিয়ার হয় না সেভাবে, তো ওগুলো বন্ধ করে দেওয়া হোক। কেন হবে না? তাহলে আমাদের করণীয় কি? আমাদের বর্তমান এই সময়ের যে পরিবর্তন, যুগের পরিবর্তন, এই পরিবর্তন আমাদের চিন্তা করা দরকার। মাদ্রাসাগুলো সংস্কার করা দরকার। তবে আমি বলছি না দারুল উলুম চলবে, বরং ওটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওটা তো মাথার উপরে থাকছে। এই জন্য বলছি সংস্কার করা দরকার। বর্তমান সময় কয়েকটা ভাগ রাখতে হবে মাদ্রাসা। একটা হবে জেনারেল এডুকেশন, আধুনিক শিক্ষা। একটায় যাবে যতটুকু এলেম না শিখলে তার গোনা হবে, যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, সেইভাবে একটা শিক্ষা দেওয়া, এর ভিতরে ওটাও থাকবে। এইটুকু শিক্ষা দেওয়ার পরে একটা রাস্তা বের করতে হবে। রাস্তা, যদি কেউ সত্যিকারের ভালোভাবে কোরআন হাদিস বুঝতে চায়, দিন বুঝতে চায়, আলেম হতে চায়, তার জন্য একটা আলাদা লাইন তৈরি করে দেওয়া, যে সে সেই ওই মাদ্রাসা পড়বে, কিন্তু লাইন ভাগ থাকবে, ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাচ্ছে। যারা বলবে যে ওই লাইনে যাচ্ছি না, আমরা তো এতটুকু শিখেছি, আর জানার দরকার নেই, যাও বাবা তুমি আবার অন্য কাজ করো। যে বলবে না আমি আধুনিক শিক্ষার দিকে আগিয়ে যাব, তাকে ঠেলে দাও সেই লাইনটা। তাহলে এক প্রতিষ্ঠানের মধ্যে সবকিছু পাওয়া যাবে, এইরকম প্রতিষ্ঠান করা দরকার। তো সর্বোপরি দারুল উলুম ওয়ালারা যে প্রতিষ্ঠান করেছেন তা আমাদের মাথার উপরে, ও তো ইলমে দ্বীনের জন্য একেবারে মোক্ষম জিনিস, আমাদের ভাবতে হবে এগুলো। তো সর্বোপরি আমরা যদি আমাদের ছেলে মানুষ করার জন্য যদি মাদ্রাসায় না দিই, তাহলে মানুষ হবে কোন জায়গায়? আমরা দিলাম কেজি আর নার্সারিতে, সেখানে যা হচ্ছেন তা হচ্ছেন, সব জায়গার কথা বলছি। কটা ছেলে ভালো হয়ে আসছে? আমাদের ঘরের টাকা অনর্থক যাচ্ছে, একটা ছেলের উপরে বোঝ তৈরি হচ্ছে, ভালো ছাত্র হচ্ছে না, খুব কম, খুব কম ভালো ছাত্র, বাকি কিন্তু ভালো ছাত্র হচ্ছে না, সব মাঠে মারা যাচ্ছে। সেজন্য আমাদের উচিত এ ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা, যে আমরা আমাদের সন্তানদেরকে যেন আমরা সত্যিকারের দিন শিক্ষা করার জন্য পাঠিয়ে দিই। প্রয়োজন হলে তারা অন্য শাখায় আবার যদি পড়ার চেষ্টা করে পড়তে পারবে, তাহলে সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। যেখানে সরকার যে চাপ দিচ্ছে তার চাপের আর কোনো কারণ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো বললেন, উদ্বুদ্ধ করলেন যে মানুষ যেন কোরআন শেখে। উদ্বুদ্ধ করে বলছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, তাহলে কোরআন পড়লে তার গুরুত্ব কি, তার বাপ মার গুরুত্ব কি, তার আত্মীয় স্বজনের গুরুত্ব কি, তাদের মর্যাদা কেমন হবে? হাদিস শরীফে বলা হয়েছে, মান করাল কোরআনা ও আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়লো আর তার উপর আমল করলো, তার মানে কোরআনে হালাল যেটাকে বলেছে হালাল মেনে কাজ করলো, হারাম বলেছে হারাম মেনে কাজ করলো, মানে হারাম থেকে সে দূরে থাকলো। তাহলে এইরকম যে ব্যক্তি হবে, মান করা আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতামাতার মাথায়
নূরের তাজ পরানো হবে। এক কথায় বোঝা গেল আমাদের বাচ্চারা যাদেরকে আমরা দ্বীনি পথে দিয়েছি, যদি সেখানে গিয়ে অতটুকু করে যে কোরআন তেলাওয়াত করে, তার জন্য সব আছে। যদি সে তার প্রতি আমল করে, তাহলে কোরআন পড়লো, আমল করলো, তাহলে এর কারণে যে বাপ মা যে ছিল, আল্লাহ তার মর্যাদা এত দেবে যে কিয়ামতের দিনে তার মাথায় একটা নূরের টুপি পরানো হবে, নূরের তাজ। কিন্তু সেই নূরের তাজ বা টোপর তার জ্যোতি হবে কেমন? বলছে দুনিয়া, সেই নূরের যে টুপি হবে, সেই টুপির জ্যোতি এত হবে দুনিয়ার সূর্যের যেমন জ্যোতি, এর চাইতেও বেশি জ্যোতি হবে। তবে দুনিয়ার সূর্যের যে প্রখরতা, গরম, ওটা নয়, জ্যোতিটার কথা বলা হচ্ছে। তার জ্যোতি এর চাইতে বেশি হবে, স্নিগ্ধ, একদম খুব সুন্দর। তাহলে যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করলো, তার প্রতি আমল করলো, সেইভাবে মেনে চললো, তার কি দেওয়া হবে পরের ব্যাপার। এইটার কারণে তার বাপ মার সম্মান জানানো হচ্ছে, তার মাথায় নূরের তাজ পরানো হবে। অন্য হাদিসে আছে তার জোড়া পরানো হবে, মানে জামা কাপড় পরানো হবে। সূর্য আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে আছে, তার সত্ত্বেও আমরা সবাই কিন্তু আলো পাচ্ছি ভালোভাবে। তাহলে যদি ওই সূর্য আমাদের কাছে আসে কিরাম লাগবে? সে কারণে নবী বলেছেন, যদি ওই সূর্য তোমাদের ঘরে উদিত হয়, তোমাদের মধ্যে হয়, তা অত দূরে আছে, যদি এত তার আলো পাই আমরা, তো কাছে হলে কত আলো পাওয়া যাবে? বেশি আলো পাওয়া যাবে না? চূড়ান্ত আলো পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে তার বাপ মার সম্মান, পিতা মাতার সম্মান। এবারে যে বাচ্চারা শিক্ষা করবে তার কেমন সম্মান? নবী বলছেন, ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তার সম্পর্কে তোমাদের ধারণা কি? যে ব্যক্তি কোরআনের উপরে আমল করল। এটা উদ্বুদ্ধ করা হলো, শেখো, শেখাও, পরকালের পুঁজি করো, যেদিন কেউ সাথে যাবে না, নেক আমল তার সাথে থাকবে, তার নেক সন্তান তার জন্য উপকার আসবে। এছাড়া পৃথিবীর কোন বিদ্যে, কোন ভাষা উপকার আসবে না। তাহলে আমাদের কোরআনে কারিম শিক্ষা করা দরকার। যতটুকু না শিখলে আমরা গুনাহগার হয়ে যাব, ইলম ততটুকু শিক্ষা করতে হবে যেটুকু শিক্ষা করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। তাহলে কিয়ামতের দিন সাহেবে কোরআন যিনি, মানে যে ব্যক্তি কোরআন পাঠ করে, আমল করে, তার তো সাহেবে কোরআন বলা হবে নাকি? সাহেবে কোরআন মানে কোরআনওয়ালা। আমরা যেমন ও জুতোওয়ালা, তো জুতোওয়ালা তাকে বলবে যে জুতো বিক্রি করে, তার কাছে জুতো আছে, নাহলে বলবে কি জুতোওয়ালা? আমরা অনেক ক্ষেত্রে বলি না, অমুকওয়ালা, তমুকওয়ালা, ও বড়কওয়ালা ইত্যাদি। তাহলে কোরআনওয়ালা বলা হবে কার? যে ব্যক্তি কোরআন জানে, কোরআন পড়ে, কোরআনের প্রতি আমল করে, তার নাম তো বলা হবে সাহিবে কোরআন। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना,